এক অতৃপ্ত আত্মার সন্ধান। ছায়া। রাত তখন প্রায় 1টা। বাইরের ঝিঝি পোকার ডাক ছাড়া চারপাশ নিস্তব্ধ। সুব্রত তার দোতলার ঘরে বসে একটি পুরনো ফাইল ঘাঁটছিল। এই ফাইলটা তার বাবা রেখে গিয়েছিলেন। একটা খাতা, তাতে হাতে লেখা কিছু পুরনো নোট আর এক গুচ্ছ হলুদ হয়ে যাওয়া কাগজ। সুব্রতর বাবা ছিলেন একজন অধ্যাপক এবং একই সঙ্গে অপারক ব্যাখ্যাযোগ্য কিছু ঘটনা নিয়ে গবেষণা করতেন। সুব্রত এসব বিষয় আগে কখনো গুরুত্ব দিয়ে দেখেনি, কিন্তু কয়েক সপ্তাহ ধরে তার নিজের জীবনেই ঘটছে এমন কিছু যেটা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে। সবচেয়ে প্রথম যেটা ঘটেছিল সেটা খুবই সাধারণ, তবে অস্বাভাবিক। একদিন রাতে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল সুব্রত। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তার ঘরে হাঁটছে। চোখ খুলে দেখে কেউ নেই। ভাবল হয়তো স্বপ্ন দেখেছে। পরের দিন থেকে প্রতিদিন রাতে সে অনুভব করতে থাকে ঘরের এক কোণায় যেন একটা ছায়া দাঁড়িয়ে থাকে। সেই ছায়া ধীরে ধীরে যেন তার দিকে এগিয়ে আসে। প্রতিবার সে আলো জ্বালালেই কিছু দেখা যায় না, কিন্তু ঘর জুড়ে একটা ঠান্ডা ভাব আর এক ধরনের আতঙ্ক ছেয়ে যায়। এই কারণেই সে বাবার রেখে যাওয়া ফাইল খুলেছিল। প্রথম পাতাতেই লিখেছিল ছায়া সত্তা। এগুলি জীবিতের নাম, মৃতের নাম। এরা অস্তিত্বের সীমারেখায় বাস করে। তারপর ছিল আরো কিছু ঘটনা যেগুলো বাবার ছাত্র জীবনে ঘটেছিল। একবার এক পুরনো লাইব্রেরিতে তিনি এমন এক ছায়া দেখেছিলেন যেটা শুধু আয়নায় দেখা যেত। আর একবার এক বন্ধুর বাড়িতে থেকেছিলেন। সেখানে প্রতি রাতে জানালায় একটা ছায়া দাঁড়িয়ে থাকত। বাবার নোট অনুযায়ী ছায়া সত্তা সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের কাছে ধরা দেয়। তারা সময়ের ভেতর আটকে পড়া কিছু অনুভূতি বা স্মৃতির প্রতিফলন। সুব্রতর মনের ভেতর একটা কাঁপুনি ছড়িয়ে পড়ে। তার নিজের জীবনে কি তবে এমন কিছু ঘটছে? পরদিন রাত সে রুমের সমস্ত আলো বন্ধ করে শুয়ে পড়ল। ঘড়িতে তখন 12:45। সে জানে এই সময়টাতেই ছায়াটা আসে। ঘরের এক কোণে হালকা নাড়াচাড়ার শব্দ। সে চোখ খুলে দেখে একটা ছায়া মূর্তি ধীরে ধীরে তৈরি হচ্ছে। অবয়বটা অস্পষ্ট, কিন্তু তাতে স্পষ্ট নারী সুলভ আকার। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু যেন চেয়ে আছে তার দিকেই। সুব্রত দম বন্ধ হয়ে আসে। সে উঠে পড়ে। আলো জ্বালাতে গিয়ে দেখে
সুইচ কাজ করছে না। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ছায়ার দিকে তাকাতেই গিয়ে দেখে সে অবাক হয়ে যায়। ছায়াটা তখন দরজার সামনে দাঁড়িয়ে। ঠিক তখনই দরজা খুলে গেল ধীরে ধীরে, নিজে নিজেই। ছায়াটা কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। সুব্রত ধীরে ধীরে তার পেছনে হাঁটতে লাগলো। ছায়া নেমে গেল দোতলার সিঁড়ি বেয়ে, তারপর ঢুকে পড়ল তার বাবার পুরনো লাইব্রেরিতে। সুব্রত ঢুকল। লাইব্রেরির বাতাস ভারী। একটা পুরনো বই মেঝেতে পড়ে আছে, স্মৃতির অটল। বইয়ের ভেতরে ছিল একটা ছবি, একজন নারীর, চোখে গভীর বিষাদ, পেছনে লেখা সীমা, 1974। সুব্রতর মনে পড়ে সীমা ছিল তার বাবার এক পুরনো ছাত্রীর নাম, যিনি আত্মহত্যা করেছিলেন। তখন অনেক কথায় চাপা পড়ে গিয়েছিল। সেই রাতে সুব্রত বাবার ডায়েরিতে একটি লাইন খুঁজে পায়, আমি সীমাকে রক্ষা করতে পারিনি, তার আত্মা এখনো শান্তি পায়নি। সে রাতের পর ছায়া আর দেখা যায়নি, কিন্তু সুব্রত বুঝতে পারে সেই ছায়াটা কারো ক্ষতি করতে আসেনি। সে এসেছিল নিজের কষ্টের কথা জানান দিতে, নিজের বেদনা ভাগ করে নিতে। ছায়ারা সবসময় ভয়ানক নয়, অনেক সময় তারা আমাদের অতীতের দরজা খুলে দেয়। স্মৃতি, বেদনা, না বলা কথা। সুব্রতর জীবন আবার স্বাভাবিক হয়েছে, কিন্তু তার ঘরের দেওয়ালে একটি ছায়া মাঝে মাঝে ভেসে ওঠে, একটা চুপচাপ চোখ, যা শুধু অনুভব করা যায়। একটা চুপচাপ চোখ, যা শুধু অনুভব করা যায়।